জমি দখল, বাড়ি দখল, সরকারি সম্পদ দখল, ফুটপাত দখল বা চাঁদাবাজির গুরুতর অভিযোগ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। গেল ১৬ বছর এমন দখল ও চাঁদাবাজির কারণে গুম বা নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছুদিন চাঁদাবাজি দখলের মতো কাজগুলো বন্ধ ছিল। তবে অভ্যুত্থান পরবর্তী কয়েক মাস না যেতেই আবার দখল, চাঁদাবাজি বা এর থেকেও গুরুতর অভিযোগ প্রকাশ হতে থাকে গণমাধ্যমগুলোতে। আর অভিযোগের অনেক তিরই আসে বিএনপির রাজনীতিতে জড়িতদের বিরুদ্ধে। ফলে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ে দলীয় ইমেজ। এমন অবস্থায় চাঁদাবাজি, দখল বাণিজ্য প্রতিরোধে উদ্যোগ নেয় বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল। যুবদল পরিচয় ব্যবহার করে কেউ দখল বাণিজ্য করলে তাকে আটক করে জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার ১৭ মার্চ সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। যুবদলের ফেসবুক পেজ এবং সংবাদ মাধ্যমে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণীর দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল, বাণিজ্য কেন্দ্র, জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কার সহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যুবদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী যুবদলের ইমেজ ক্ষুণ্ণ করছে। বিজ্ঞপ্তিতে দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রকাশিত সংবাদ ও তথ্য নিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়। যুবদলের পরিচয় ব্যবহার করে দখল বাণিজ্যের ঘটনা ঘটলে অপরাধীকে তাৎক্ষণিক আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়। এজন্য যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এর নাম্বার 018192951006 এবং সহ দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম ভূঁইয়ার 017120611998 নাম্বারে জানানোর অনুরোধ করা হয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।